বন্ধু যে এলো না, মনের দুঃখ গেল না, সহে না জ্বালা পরাণে। দর্শক, এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী মৌসুমী মৌ। মৌসুমী, আপনার আসলে সঙ্গীত অঙ্গনে যাত্রাটা আসলে কবে থেকে শুরু? সঙ্গীত অঙ্গনের যাত্রাটা ছোটোবেলা থেকেই, কিন্তু খুব বেশি আগাতে পারিনি, কারণ আমি ছোট থেকেই গ্রামেই বড় হয়েছি। তারপর ইউনিভার্সিটিতে এসে ইউনিভার্সিটি লেভেলে তখন ঢাকায় এসেছি, এবং ঢাকা তো অনেক প্রতিযোগিতা, সো যার কারণে প্রতিযোগীদের ভিড়ে পেছনে পড়েছিলাম। তো অনেক কষ্ট তো আছে, অনেক অনেক জার্নি আছে, অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু কাঠখড় পুড়িয়ে এ পর্যন্ত আসা। তো মনে হলো যে হয়তোবা এতদিনের জার্নিটা, এতদিনের কষ্টটা সফল হতে যাচ্ছে জাজ মিউজিকের মাধ্যমে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে অভিনয় জগতে প্রবেশ করবেন বা সেখানেই নিজেকে আসলে এস্টাবলিশ করবেন, এমন কিছু? অবশ্যই। আমি 2014 সাল থেকে আমি থিয়েটারের সাথে যুক্ত। প্রাঙ্গণে মন নাট্য দলের সাথে আমি 2014 থেকে এ পর্যন্ত এখনও আছি। ওখানে আমি 4-5টা মঞ্চ নাটকে অভিনয় করেছি। আর এর ফাঁকে ফাঁকে আমি অসংখ্য টেলিভিশন নাটক, সিরিয়াল, তারপর ধারাবাহিক, এগুলো সব মিলিয়ে কম বেশি করা হয়েছে। ইত্যাদিতে কাজ করেছি, বেশ কিছু প্রোগ্রামও আমার করা হয়েছে। তো চেয়েছিলাম আমি অভিনেত্রী হিসাবে এস্টাবলিশড হতে, এবং পাশাপাশি গানটা তো থাকবেই, গান তো ব্লাডের সাথে মিশে গিয়েছে। সো পরে দেখলাম যে আসলে নাটকে অনেক লং টাইম লেগে যায়, সো যার কারণে ভাবলাম যে আমার গানটা বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আমি না, আমার অডিয়েন্স আমাকে বলেছে যে আপনি গানে ফোকাসটা বেশি করেন, আপনার গানে অনেক দূরে আগাতে পারবেন, খুব ভালোভাবে দর্শকের কাছে কানেক্ট হওয়া যায়, খুব সরাসরি দর্শকের সাথে করা যায় আর কি। তো ওটাই তো, এভাবেই আমি গানটাকেই বেশি প্রায়োরিটি দিয়ে এখন গানের সাথেই বেশি সময় দিচ্ছি। আচ্ছা, জাজ মিউজিক আজকে থেকে শুরু হলো একটি নতুন যাত্রা, এবং সেখানে আপনিও উপস্থিত ছিলেন। এই সর্বমোট এই বিষয়টি আসলে কেমন লাগছে যে জাজের একটি নতুন উদ্যোগ, নতুন একটি পথ চলা? এটা তো আমার জন্য মানে সারা জীবনের প্রতীক্ষার ফল। তো সেই ফলটা আমি ইনশাল্লাহ পেতে যাচ্ছি। অলরেডি আমি মনে করি আমি পেয়েছি, কারণ আজকে আপনাদের মাধ্যমে, এত সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের প্রচারটা হলো। ইনশাল্লাহ সুন্দর সুন্দর গান আসবে, আমাদের গানগুলো খুব সহজে দর্শক রিসিভ করতে পারবে। এবং কেন রিসিভ করবে? কারণ জাজের একটা কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি দিয়ে, এবং জাজের শিল্পীদেরও ইনশাল্লাহ ভালো কোয়ালিটি থাকবে, আর সেই কোয়ালিটি দিয়েই জাজ মিউজিক এগিয়ে যাবে। আর সবাই তো সৃষ্টি করতে পারে না, জাজ মাল্টিমিডিয়া, জাজ মিউজিক নতুনদেরকে উঠিয়ে এনে যে সৃষ্টিটা করবে সেটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে, এটাই আমি আশা করি। যেহেতু আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনার কণ্ঠে আসলে গান না শুনলেই নয়, একটু গান শুনতে চাচ্ছি। আপনার কোনো পছন্দের গান আছে কিনা? অবশ্যই, আমার সব গানই পছন্দের। আমি ফোক গান গাই মূলত, তার মধ্যে আমি আমার পছন্দের একটি গান গাইছি। আমার বন্ধু যে এলো না, মনের দুঃখ গেল না, বন্ধু যে এলো না, মনের দুঃখ গেল না, সহে না জ্বালা পরাণে, সহে না জ্বালা পরাণে, সহে না জ্বালা পরাণে, সহে না জ্বালা পরাণে, সহে না জ্বালা পরাণে। আমার বন্ধু যে এলো না, মনের দুঃখ গেল না, বন্ধু যে এলো না, মনের দুঃখ গেল না, সহে না জ্বালা পরাণে, সহে না জ্বালা পরাণে।